আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ চুটিয়ে চাটগাম অনল বর্ষী বক্তা খাঁটি সুন্নি আলেম দিন ফজল আল্লামা মাওলানা আব্দুর রহমান শাহ আল কাদেরী রহমতুল্লাহি তাআলা আলাইহির বার্ষিক অনুষ্ঠান হিসেবে আমরা এই মাত্র খতমে গৌসিয়া শরীফ খতমে কোরআন আদায় করে আমি তার মাজারের পাশেই বসে তার স্মৃতিচারণ করছি। অবশ্যই চট্টগ্রাম চুটিয়ে চাটগাম বলা হতো তাকে। হুজুর এই চট্টগ্রামের উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত প্রত্যেক জায়গায় এমন কোনো স্থান নাই যেখানে তিনি ওয়াইজ করেন নাই, এবং সেই সময়ের ভালো আলেমদের মধ্যে যোগ্য আলেমদের মধ্যেই ছিলেন তিনি। তাই আমরা এলাকাবাসী চট্টগ্রামবাসী তাকে নিজের প্রাণের অধিক ভালোবাসতাম, এবং সেই ভালোবাসার যোগসূত্রের কারণে আজকে আমরা এখানে এসে উপস্থিত হয়েছি। কিন্তু হযরত আল্লামা মাওলানা আব্দুর রহমান ছিলেন একজন নিবেদিত প্রাণ ব্যক্তি। আহলুল্লাহ যাদেরকে বলা হয়, আল্লাহর ওলি যাদেরকে বলা হয়, আউলিয়ায়ে কিরামের খাসলত, আউলিয়া কিরামের যে নিয়ম নীতি তার মধ্যে বিদ্যমান ছিল। তিনি একদম মাটির মতো মানুষ ছিলেন। কারোর সাথে বাক বিতণ্ডা করতেন না, চোখ রাঙিয়ে কথা বলতেন না, সবার সাথে সর্বদা হাসি মুখে কথা বলতেন, এবং সবার সাথে সব সময় সান্নিধ্যপূর্ণ কথাবার্তা বলে মানুষের মন জোগাড় করতেন। এবং তিনি আল্লাহর ডাকে সাড়া দিয়ে জান্নাতুল ফেরদৌসের মেহমান হয়েছেন। আমরা আজকে তার স্মৃতিচারণ করছি, কারণ হাদিসে পাকে উল্লেখিত আছে, জিকরুস সালেহিনা তুনাজ্জালুর রাহমা, নেককার আউলিয়া কিরামের স্মৃতিচারণ করলে আল্লাহর রহমত বর্ষিত হয়। আমরা আজকে হযরত আল্লামা মাওলানা আব্দুর রহমান আল কাদেরী, মাওলানা নাসিরউদ্দিন আনসারীর স্মৃতিচারণ করে আল্লাহর রহমত পাওয়ার জন্য এখানে এসেছি, এবং এলাকার প্রবাসী ভাইয়েরা, এলাকার মানুষেরা স্বতঃস্ফূর্তভাবে তাকে মোহাব্বত করে আজকে তার ওরসের আঞ্জাম দিচ্ছেন। তাদেরকে আমি আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আজ যারা জীবের উরুস মুবারক আয়ারে হাজির হইলাম, প্রতি বছরের নেই এবছরও বার্ষিক ফাতাহ শরীফ। উনি হচ্ছে শাহ সুফি মৌলানা আব্দুর রহমান আল কাদির সাহেব। ওনার জীবনে আসলে আমার যতটুকু বয়স হয়েছে ওনার পাশে সবসময় থাকতাম। ওনাকে দেখছি, ওনাকে শাহ সুফি বললে আল্লাহ রব্বুল আলামিন আসলে বলা যায়। আমি ওনার চরিত্র, ওনার চলা, ওনার বসা, ওনার খাওয়া দাওয়া, ওনার সাথে আমি সবসময় উঠক বসা ছিল, কিন্তু কথাবার্তা বলতাম, এবং কিছু আমি দাদা বলে ডাকতাম। দাদাকে বলতাম অনেক সময় আমাকে একটু কোরআন হাদিসের একটু তর্জমা শুনান। হ্যাঁ, আমরা কোনটা করলে ভালো হবে, কোনটা করলে খারাপ হবে, এইটা আমি অনেক সময় নানাকে জ্বালাইতাম। আমি সেই জন্য নানাকে অনেক দুষ্টমি করতাম। আর দেখতাম উনি ওই বুড়া মসজিদে এখান থেকে যেত দেখছি আমি কয়েকবার ফজরের নামাজের পড়ার জন্য দেখতাম হাতে একটা লাঠি থাকতো, মাথা একটা সাদা পাগড়ি থাকতো। উনি এমনিভাবে যেত, আমার মনে হয় একটা জিন যেভাবে যায় আল্লাহর ফেরেশতা ওই রকম, ওই এত সুন্দর লাগতো। উনি হাঁটার মধ্যে এত গতি ছিল। ওনাকে আমি অনেকবার এখনো পর্যন্ত আমি স্মরণ করি। ওনাকে যে আল্লাহ রব্বুল আলামিন এই বুড়ো মসজিদের ইবাদত করার জন্য যেত, আমরাও যেতাম, আমরা সবসময় থাকতাম। হ্যাঁ, ওনাকে বলতাম, হ্যাঁ এখন আপনি তো ইয়ে হয়ে গেছেন, কথা ভাই আমাদের আর বয়স নাই, এখন তোমাদের কাজ, তোমরাই করবা, যা করবা। যাক, আমি নানার এই আজকের বার্ষিক ফাতাহ উপলক্ষে নানাকে আমি স্মরণ করে যাচ্ছি, যাতে আল্লাহ রব্বুল আলামিন নানার উছিলায় আমাদের জীবনগুলো মাফ হয়, আমাদের মনে আশা যখন পূরণ হয়। আমি দেখতাম নানা ওই বুড়া মসজিদের বারান্দায় ওই একটা পিলার ছিল, ওই পিলারে সারাক্ষণ তসবিহ জবার মধ্যে থাকতো, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ তসবিহ জপতো, কারোর সাথে কোনো কথা বলতো না। যেই শাহ সুফি ওনার কথার সাথে, চলার সাথে, বসার সাথে ওনার আকীদার সাথে মিলে গেছে। এটা আল্লাহ দরবারে আমি শুকরিয়া আদায় করতেছি। নানা রুচিলা যেন আমরাও আগামী দিন সুন্দর হতে পেরে
আমি নানা দরবারে ফরিয়াদ জানাই। এগুলি আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আরা দোষ্টপুর শহীদ আমির ফারার প্রখ্যাত আলামুদ্দিন শ্রীপুর ব্রহ্ম মসজিদের বেশিমা দীর্ঘদিন ধরে শ্রীপুর ব্রহ্ম মসজিদ মানুষের নামাজ পড়াই এবং উসমানগড়ি রহমতুল্লাহ আলাইয়ের শ্রীপুর ব্রহ্ম মসজিদ খতিব আব্দুর রহমান হুজুর ওর নাতি হিসেবে পরিচিত ছিলেন। আজকে ও সালানা উরুস মুবারক বা ফাতিহা শরীফ আর প্রতি বছর আয়োজন করি। আজকে 8 বছর ধরে চলে। আর বিভিন্ন আর ফারাজ প্রবাসীও সহযোগিতা করে, আর বিভিন্ন মানুষও সহযোগিতা করে। আর মাহফিল হয়, প্রথমে কোরআন গসিয়া প্রথম হয়। আর বিখ্যাত সুন্নি আজম আব্দুর রহমান সাহেব আর প্রায় আর ফরাদ 20-30 বছর নামাজ পড়াই। শ্রীপুর ব্রহ্ম মসজিদের মধ্যে 30-35 বছর 40 বছর নামাজ পড়াই। ও নামাজের জীবনে ও টাকা দেখি তো আরা আজ আরা ওর নাতি হিসেবে আরো প্রতি বছর ফাতিহা করি সহযোগী করি। আর আছে তো আর ইনশাআল্লাহ আর দোয়া করিবেন। 31 ডিসেম্বর আজ 31 ডিসেম্বর আর হুজুরের ফাতিহা শরীফ বিভিন্ন জায়গা থেকে আদমলামে আসবেন। ইনশাআল্লাহ আর প্রতি বছর গরিব করিবেন আর সহযোগিতা করিবেন আর দোয়া হার করিবেন। এই হুজুর দীর্ঘদিন ধরে আর ব্রহ্মসূত্র মুজা আছিল বেগুন সিনিয়র ওরে মুজা আব্দুর রহমান সাহেব আর ওসমান গনি সাহেব মুজা আনসার সাহেব কুতুব গনি সাহেব ওর আর খেদমত ছিলেন মুজা আব্দুর রহমান সাহেব। কিন্তু আজকে ওর ওরস বা ফাতিহা শরীফ মারা সম্পূর্ণ গরিব করে মারা দোয়া করছি। আসসালামু আলাইকুম। আর আল্লাহ দিলি আব্দুর রহমান সাহেব তাই আর বড় ভাই হিসেবে আছিল, কিন্তু মানুষটা খুব ভালো আছিল। হুজুরও আছিল আর না বাইরের না চলাফিরে করতো ছোট বড় ব্যাগুনের কি ইজ্জত করতো। তো ইনশাআল্লাহ চলাফিরে মিজি ব্যাগুন ইজ্জত করতো আরও করতো মারারও করতো। এটি কুগ্গ মানুষ আছিল, এটি কুগ্গ মানুষ এই পর্যন্ত তারা চগুন্য খরচ ও তো গিয়ে গিয়ে ইয়ার পরে দিয়ে ও ছেলে পেলে আছে এগুলো মোটামুটি এদিকে চলাফিরে করিয়ে যায় বুঝছে না। আর আল্লাহ আছে সম্পৃক্ত আছে ইয়ে টাকা গতিকে আর আজ ইয়ে এই হুজুর ফাতিহা আর প্রতি বছর আয়োজন করতে সাচ্চাদা মুজা আচ্ছাদা নাসের ইন্তেকাল হই ওর আর জান্নাত বাসি করে এই দোয়া হয় করে এই ওর ফুয়া ফরিদ হুজুর এবং গিয়াস হুজুর কুতুব এরা সহযোগিতা আছে আর আল্লাহ তারা সহযোগিতা নিয়ে আর ওর প্রতি বছর এই মিলাদ মাহফিল এবং ফাতিহা শরীফ আর শরীফ আরা সম্পূর্ণ করি। তো আপনারা হাসে আরা আজ আর গুরু দ্বারা ইনশাআল্লাহ সোয়ারা আজ সবুর দাওয়াত মাহফিলের দাওয়াত সবুর বিতরণ করেছি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমার আব্বা হুজুরের আজকের সালানা উরুস মুবারক উপলক্ষে আমি আবারও আমার সৈয়দ আমির ফারান মানুষরা যে আয়োজন করেছেন সালানা উরুস মুবারক আমার আব্বা জানের, ওনারা প্রতি বছর আমাদের সাথে সুন্দরভাবে ইন্তজাম করেন। আর আমার আব্বা জানের কিছু ইতিহাস আমি আপনাদের সম্মুখে তুলে ধরতেছি। যিনি তো উনি একজন আল্লাহর জবরদস্ত হাস্তি বলি শাহ সুফি সৈয়দ আল্লামা উসমান গনি রহমতুল্লাহ আলাইহির সাথে ওনার চলাফেরা, ওনার ওঠা বসা, ওনার ছোটোবেলা থেকে ওনার সাথে ছিলেন, যিনার সাথে আমার আব্বা এলম হাসিল করেছেন। আল্লামা উসমান গনি একজন আল্লাহরও জবরদস্ত হাস্তি বলেছিলেন, যিনার কাছে শরীয়তের আলম, মারফতের আলম, তরিকতের আলম ছিল। ওনার কাছ থেকে আমার আব্বা মাওলানা আব্দুর রহমান আল কাদির রহমতুল্লাহ আলাই আলম অর্জন করতেন। আল্লামা উসমান গনি শাহ রহমতুল্লাহ আলাই উনি ছিলেন ঐতিহাসিক শ্রীপুর ব্রহ্ম মসজিদের একজন ইমাম হিসেবে দায়িত্ব ছিলেন। এরপরে আমার আব্বাকে আব্দুর রহমান আল কাদির রহমতুল্লাহ আলাইকে উনি মহব্বত করে ভালোবেসে, নাতি আপনি বুড়ো মসজিদের ইমামতি করবেন, দীর্ঘদিন আপনি ইমামতি করতে পারবেন। তো ওনার কাছ থেকে আমার আব্বা এলমও শিখেছেন এবং ওনার উসিলায় আমার আব্বা দীর্ঘদিন ঐতিহাসিক শ্রীপুর বুড়ো মসজিদ ইমামতির এবং খেতাবতের দায়িত্ব পালন করেছেন। তো আমি আর কি বলবো, আমার আব্বার আলোচনা বলতে গেলে অনেক লম্বা।
উনি আল্লাহর ওলিদের সাথে চলাফেরা ওঠা বসা ওনার সব কিছু রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী, এবং ওনার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী ছিলেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। ওনার চরিত্র ছিল রসুল পাক ইসলামের তরিকায়, তো উনি ওই দরদার বলেছিলেন। আর ওনার সাথে আনসারুল্লাহ শাহ সুফি সৈয়দ আনসারুল্লাহ, শাহ সুফি সৈয়দ কুদরত গনি, ওনাদের সাথে অনেক সম্পর্ক, মধুময় সম্পর্ক ছিল। যা হোক, আমি এই আলোচনাটা করছি আপনারা আমার আব্বার উরুস মুবারকের মধ্যে ৮ নং শ্রীপুর খালানদ্বীপ তথা বাংলাদেশের যত মুসলমান ভাইরা আছেন প্রত্যেককে আমি আমার তরফ থেকে আপনাদেরকে উরুস মুবারকের মধ্যে দাওয়াত দিচ্ছি। যদি সম্ভব হয় আজকে রাত্রে আপনারা আসবেন, সবাই আসলে আমরা খুশি হব। আমাদের সমাজের সৈয়দ আমির ফারার প্রত্যেক মানুষকে নিয়ে যেন ওনার উরুস পরিচালনা করতে পারি, আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক। ওনার উসিলায় সৈয়দ আমির ফারা প্রত্যেক সমাজের মানুষ যারা সহযোগিতা করছেন, আল্লাহ তাদেরকে হায়াতে তৈবা হিজরি দান করুক। আমাদের ফ্যামিলির মধ্যে আল্লাহ যেন হায়াতে হিজরি দান করুক। আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা জানেন উনি একজন বুজুর্গ ব্যক্তি ছিলেন। ওনার মাজারে এখানে অনেক মানুষ আছে। আমি এই মসজিদে আজকে 10 বছর ধরে আমি ইমামতি করতেছি। আমি এই মসজিদে অনেক দেখতেছি, অনেক মায়েরা, অনেক মানুষেরা এখানে নিয়ত করি এই মাজার শরীফে আসে। ওনারা অনেক নিয়তের ফল ওনারা পায় ইনশাল্লাহ। এই বছর আমাদের বার্ষিক ওরস শরীফ অনুষ্ঠিত হতে যাচ্ছে। আপনারা সবাই দোয়া করবেন, আপনারা ওনার ফজিলত হাসিল করবেন। মাওলানা আব্দুর রহমান শাহ উনি হচ্ছেন একজন বুজুর্গ ব্যক্তি। উনি দুনিয়াতে যখন ছিলেন বুড়ো মসজিদে ইমামতি করতেন, সব সময় মানুষ ওনাকে দেখলে সম্মান করতেন। এখন উনি দুনিয়া থেকে চলে যাওয়ার পর ওনার সম্মান আরও বেড়ে গেছে। আলহামদুলিল্লাহ। আপনারা সবাই দোয়া করবেন ইনশাল্লাহ। আজকে ওরস শরীফ অনুষ্ঠিত হতে যাচ্ছে। আপনারা সবাই মাজার শরীফে আসবেন, মাহফিলে আসবেন ইনশাল্লাহ। হযরতে আব্দুর রহমান শাহ রহমতুল্লাহ আলাইহির ফজিলত হাসিল করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রায় 42-43 বছর ইমামতি করছি। দাদা হুজুর ওসমান গনি সাহেব করছিল প্রায় 36 বছর। টানা নানা নাতি দুজনে মিলে প্রায় 80 বছর ইমামতি করছি। শুধু ঐতিহাসিক বুড়ো মসজিদ নিজি মাশাআল্লাহ। টানা খুব আকান সুনামধন্য ইমাম আছিল। তান ঘর নিয়ে তাই যেদিন এতেকালে বিভিন্ন জায়গার বিভিন্ন মানুষের সাথে আমি তান ফাঁসা ছিলাম। এতেকালের পরে বিভিন্ন মানুষ আইরে তান ঘর গান দেখে রাখতে দিদি তাই কীভাবে ইমামতি দিদি কেন ইমাম আসিল তান ঘর গান লাই তাই এত বড় কাম প্রতিষ্ঠান ইমামতি করে কিচ্ছু করি না পারে তান বাঙ্গাচুরা করি রোগী তলে বুঝে যাচ্ছে তাই একজন বড় হক্কানি ইমানদার আলেম আসিল। তাই একজন বুজুর্গ আছিল। যদি তাই যদি হকানে বুজুর্গ নইতো তাহলে টিয়া পয়সা লোভ বইতো ইয়ে ন করে। তাই যদি কি দিনের খেসমত যদি লেবলিয়ার মানুষ আছে ও আছে নসিয়ে তাই অনেক জায়গা দিয়ে ওর মারে যে যা দিয়ে তা বিসমিল্লা হয়ে ফকড়ত বললে দে ওয়াফ স্কুলিয়ে নসা হটিয়ে দিই যাক আল্লাহ থান আকান জান্নাতের আলা মুকাম দান করক। আর কি হইম তান জীবনী সম্বন্ধে হইতেন বলি তো লাইতার দিন পুরো যা সারা ফিরে গেছি তান প্রতিদিন অন্য রকমের সাহায্য হালাপ দেখি তাই বলুন দেখি তাই যেদিন গিয়ে যেদিন আমি মনে করছিলাম তাই তো আর ফুটো ভাই বড় ভাই আমার করছিলাম তাই আর আকান অঙ্গারে ফেলাইলাম আর আকান অঙ্গ ভাঙ্গি গেল বলে মনে করছিলাম আমি এরকম লাগি। কিন্তু আমার বাপুর লাগে যেভাবে আর ঠান্ডা নয়
হুজুর লারি বাবু কারণ আসি তার সাথে বেশি এসছি তার কি হই ওর জীবনের হতা হইতে মিলে বহুত সময় আয়ু বহুত লম্বা স্টোরি অলৌকিক কি দেখুন না অলৌকিক দেখতে দিই তাই একদিন ওয়াইজুত্ত নাই দে উগ্র মানুষ তান পিছে পিছে আগে আগে দুইটি আছে এখন দৌড়তে তাই এই কি জিনিস টানতুন খুচরো বললাম হয়তো নমাইতো তুই নমাতিটা হদে অনেক গাইবে যে বারার গায়ে আরা দিন তাই আর ইয়ে গোলার হোক হয় গোলা হুড়াই রে গোলা হুয়াইছে আস্তে করে মানুষ সরে গিয়ে আর দাদা তাই গেলাম তখন তুই তাই আর টানতুন একবার খুচর না করি হয়তো তুই নমাইতি হয়ে যায় আর নমাতি এই জিনিস কান আর চোখে দেখা দেখিলাম আচ্ছা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু দুরা মানুষের স্মরণ করিবেন ভালো মানুষ হিসেবে ইয়েন শেষ করলাম আর সালামু আলাইকুম আরে জগতে যেদিকে তাকাই দরদীপ আরে তোকে গো নাই তুমি তো দুনো জাহানের বাদশাহ ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আব্দুর রহমান হুজুর উসিলে আমাদেরকে কবুল করুন আমিন আমাদের জিয়ারতকে কবুল করুন আল্লাহ তাদের কবরকে জান্নাতের আলা বালা মাকাম বানিয়ে দাও আল্লাহ আমাদের জীবন যখন অবসান হয়ে যাবে সাকারাতের বিছানায় আমরা গুনাহগার যখন শুয়ে যাব সেই মুসিবতের সময় দয়াল নবীর নূরানী চেহারা দেখে দেখে আমরা গুনাহগারের মুখে জারি করো কালিমাতু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এক কথায় প্রকাশ যে টান চলা ফিরা উঠা বসা খাস কর্ম খানা ফিরা ব্যাগি আর নবীর খুশি করি একতাল্লাই আর নবীও আব্দুর রহমান শহরে নিজুর মকবুল উম্মত হিসেবে গ্রহণ করছে সুবহানাল্লাহ